শুনতে খারাপ লাগবে আপনাদের, কান খুলে শুনে নিন। 16টি গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, 248টি পঞ্চায়েত সদস্যা, 48টি পঞ্চায়েত সমিতির সদস্যা, 4টি জেলা পরিষদের সদস্য আছেন। যে যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4 জুন, তার পরের দিন আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোনো রকম রেয়াত করা হবে না। ভোটের আগে দলীয় কর্মীদের এইভাবেই হুঁশিয়ারি শাসক দলের বিধায়কের। তিনি খোলা সভায় বলছেন যে ভোটে লিড না পেলে পদ থেকে সরে যেতে হবে। উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমীর পাঁজা এবার সরাসরি নিজের দলের জনপ্রতিনিধিদের ভোটের মার্জিন নিয়ে এক প্রকার হুঙ্কার দিলেন। শনিবার উদয়নারায়ণপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের এক বিশাল প্রচার সভায় তিনি বলেন যে আপনাদের কান খুলে শুনতে হবে। অনেকে ভাবছেন তো যে 20 মে অনেক সময় আছে। আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দীর্ঘ 30-40 বছর পর আলুর বস্তা বিক্রি করেছি, অতএব আলুটা একটু বেশি করে নিশ্চয়ই করবেন, একবার নয় 10 বার করবেন। কিন্তু সন্ধেবেলায় 1 ঘন্টা করে পাড়ায় বুথে সেখানে টাইম দিতে হবে। 2026-এ কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে ভারতীয় জঞ্জাল পার্টির কোমর ভেঙে দিতে হবে। সেই মতো মার্জিনটা আপনাদেরকে ঠিক রাখতে হবে। শুনতে খারাপ লাগবে আপনাদের, কিন্তু কান খুলে শুনে নিন। 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, 248টি পঞ্চায়েত সদস্যা, 48টি পঞ্চায়েত সমিতির সদস্যা, 4টি জেলা পরিষদের সদস্য আছেন। যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4 জুন, সেই সময়ের পর আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোনো রকম কোনো রেয়াত করা হবে না। কি বলছেন বিধায়ক সমীর পাঁজা, শুনুন। যারা আমাদের লড়াকু নেতৃত্ব এসছেন, সে যুব বলুন, ছাত্র বলুন, মূল সংগঠন বলুন, আপনাদের কান খুলে শুনতে হবে। অনেকে ভাবছেন 20 মে পঞ্চম দফায় ভোট, এখন অনেক সময়। এবছরে গোটা উদয়নপুরের মানুষের মুখের হাসি, আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দীর্ঘ 30-40 বছর পরে 750 টাকা বস্তা আলু বিক্রি করছি, অতএব আলুটা আর একটু বেশি বেশি করে করি। নিশ্চয়ই করবেন, একবার নয় 10 বার করবেন। কিন্তু সন্ধ্যেবেলা 2 ঘন্টা করে আপনি আপনার পাড়ায়, আপনি আপনার মহল্লায়, আপনি আপনার বুথে কিন্তু টাইম দিতে হবে। এই নির্বাচনে যে মার্জিনটা উদয়নপুর থেকে করতে হবে, আগামী 2026-এ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে ভারতীয় জঞ্জাল পার্টির কোমর ভেঙে দিতে হবে। সেইভাবে এই মার্জিনটা কিন্তু আপনাদের করতে হবে। সেই নির্বাচনের জন্য আসা। শুনতে খারাপ লাগবে আপনাদের, কান খুলে শুনে নিন। 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, 248টি গ্রাম পঞ্চায়েতের সদস্যা, 48টা পঞ্চায়েত সমিতির সদস্যা, 4টি জেলা পরিষদের সদস্য আছেন। যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4 জুন, তারপরের দিনে 5 তারিখে আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোন রকম রেয়াত নয়, কোন জায়গাতে রেয়াত নয়। কারণ 365 দিন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল দল, আমরা একদম পালা ভাগ করে দফায় দফায়, একটা দুটো নয়, মানুষকে 70টি প্রকল্পের মধ্যে আবদ্ধ করা হয়েছে। যে প্রকল্পগুলো সবটাই মানুষমুখী, মানবমুখী, উন্নয়নমুখী, কল্যাণমুখী। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে সাংগঠনিকভাবে ভাবতে হবে, অযোগ্য ব্যক্তিদের দিয়ে দল চলবে না। যার কারণে আমরা দেখে নেব 4 জুন, দেখে নেব কোন বোর্ড কোন অঞ্চলে কেমন রেজাল্ট আছে, ওই রেজাল্টের মূল্যায়ন। এই বার্তা কর্মীদের মধ্যে একটা প্রতিযোগিতা করে দেওয়ার বার্তা। বিরোধীরা চাপ কোথায় বিরোধীদের, সেটা দেখতে হবে। কি বলছেন তিনি আরো শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধারাবাহিক যে উন্নয়নের যোগ্য, সেই যজ্ঞে আমরা সামিল হওয়ার পরেও যদি সেই বুথ যদি আমরা সাংগঠনিক স্তরে পিছিয়ে পড়ি, নিশ্চিত আকারেই তাদের অক্ষমতা। তা সেই অক্ষমতাটা মাথায় নিয়ে তাদের নিজেদের সরে যাওয়া দরকার। নচেত আমাদের দলকে তো ভাবতে হবে যে সেই অযোগ্য ব্যক্তিকে দিয়েছে সেই বুথ বা সেই অঞ্চল চলবে না। যার কারণে আমরা 4 জুন দেখে নেব যে কোন বুথ কোন অঞ্চল কীরকম তাদের সাংগঠনিক স্তরে তাদের
কী রেজাল্ট আছে, সেই রেজাল্টের উপর নিশ্চয়ই মূল্যায়ন হবে। মূল্যায়নে তো কেউ যদি ফেল করে সে তো নিশ্চয়ই মানে পরের ক্লাসে এসে উত্তীর্ণ হয় না, সেই হিসেবে বার্তা দিয়েছি। এই বার্তা কর্মীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক একটা জায়গা করে দেওয়ার জন্য এটা বার্তা। বিরোধী চাপ তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। আমি মাঠে ময়দানে পাড়ায় হাটে বাজারে কোথাও বিরোধী আছে বলে মনে হচ্ছে না। আজকে আপনারা কি দেখছেন যে মানুষের একটা জনপ্লাবন আজকে নেমে পড়েছে। আজকে আমরা তাও লিমিটেড আমাদের বুথ কর্মীদের নিয়ে আজকে মিটিংটা ডাকা, সেখানে এত সারা এত উৎসাহ যে মানুষ আজকে রাস্তায় নেমে এসছে সাজদা আহমেদকে ভোট দেওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। এদিন প্রার্থী সাজদা আহমেদ বলেন যে তারা মানুষের থেকে ভালো মতো সাড়া পাচ্ছেন, মানুষের থেকে সাড়া পেয়ে ভালো লাগছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 70টি জনমুখী প্রকল্প করেছেন, সারা বছর মানুষের সঙ্গে তারা রয়েছেন, তাই তাদের ভোটে পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। আমি কি করবো, একটু পিছিয়ে আসুন। ম্যাডাম একটু দিদি মুখ করো, সুব্রতদা ফোনটা পেছাও। ভাইদার হাত আসছে, দাদা ফোনটা ম্যাডাম একটু এদিকে। আপনাদের দেখালাম প্রার্থী, তিনি কিন্তু প্রচারও শুরু করে দিয়েছেন। তবে এই প্রচার সভা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমীর পাজা এক প্রকার হুঁশিয়ারি দিলেন। তিনি কি বলছেন আপনাদের শোনাবো আরো একবার। যারা আমাদের লড়াকু নেতৃত্ব এসছেন, সে যুবা বলুন, ছাত্র বলুন, মূল সংগঠন বলুন, আপনাদের কান খুলে শুনতে হবে। অনেকে ভাবছেন 20শে মে পঞ্চম দফায় ভোট, এখন অনেক সময়। এবছরে গোটা উদয়নপুরের মানুষের মুখের হাসি, আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দীর্ঘ 30-40 বছর পরে 750 টাকা বস্তা আলু বিক্রি করছি, অতএব আলুটা আর একটু বেশি বেশি করে করি। নিশ্চয়ই করবেন, একবার নয় 10 বার করবেন, কিন্তু সন্ধেবেলা 2 ঘন্টা করে আপনি আপনার পাড়ায়, আপনি আপনার মহল্লায়, আপনি আপনার বুথে কিন্তু টাইম দিতে হবে। এই নির্বাচনে যে মার্জিনটা উদয়নপুর থেকে করতে হবে, আগামী 2026-এ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে ভারতীয় জঞ্জাল পার্টির কোমর ভেঙে দিতে হবে। সেইভাবে এই মার্জিনটা কিন্তু আমাদের করতে হবে। সেই নির্বাচনের জন্য আসা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।